তৃতীয় দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা। তফসিল অনুযায়ী ১৯ আগস্ট মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় হলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ দুপুর ২টা পর্যন্ত সংগ্রহ ও বিকেল ৪টা পর্যন্ত জমা দেওয়ার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। এর আগে মঙ্গলবার পর্যন্ত ৩২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সেদিন কেন্দ্রীয় সংসদের জন্য ৪০ জন ও হল সংসদের জন্য ১৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনকে অবাধ নিরপেক্ষ করতে সেনাবাহিনী ও পুলিশ চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আমেজ দেখা যাচ্ছে। দলমত নির্বিশেষে সবাই আসুক, যাতে একটা ইনক্লুসিভ একটা প্যানেল তৈরি হয়। আমাদের সেন্ট্রাল উইং এবং বিশ্ববিদ্যালয় নেতৃত্বের সমন্বয়ে আমাদের প্যানেল গঠনের কাজ চলছে এবং খুব দ্রুত আমাদের প্যানেল প্রকাশিত হবে। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করুক। সংগঠন বা সকল ধরনের সাধারণ শিক্ষার্থীরা যাতে নিষ্কলুষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটাকে সুনিশ্চিত করতে চাই। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহ কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, তো এ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচনের যে অস্থায়ী নির্বাচন অফিস করা হয়েছে পুরাতন রেজিস্ট্রার ভবন, সেই ভবনের সামনে, অর্থাৎ নির্বাচন অফিসের যে গেট, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তো শেষ সময় এসে কিন্তু নির্বাচনী ফর্ম সংগ্রহে কিন্তু শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন। আপনাকে আমার পিছনে দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীদের ভিড় জমে গিয়েছে। 2টার মধ্যে এই মনোনয়ন সংগ্রহ শেষ নির্ধারণ করে দিয়েছেন কর্তৃপক্ষ, তাই তারা 2টার মধ্যেই এই ফর্ম সংগ্রহ করার চেষ্টা করছেন। আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, 99টি ফর্ম কিন্তু আজকে এ পর্যন্ত সংগৃহীত হয়েছে এবং 2টোর মধ্যে আরো এই সংখ্যা বাড়বে বলে আমরা দেখেছি। অনেক ছাত্রছাত্রী যারা প্রার্থী হবে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু ভিড় করছেন ইতিমধ্যেই, এবং শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল মেজাজে কিন্তু এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন এবং সাধারণ ভোটাররাও তার সাথে কিন্তু এখানে বেশ খোশ মেজাজে রয়েছেন বলে আমরা দেখেছি। যেহেতু দীর্ঘ 33 বছর পরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, সেই জাকসু নিয়ে কিন্তু তারা বেশ উদ্বেলিত, আনন্দিত। তো নির্বাচন কমিশন কিন্তু এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু করার লক্ষ্যে কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে নির্বাচনের আগের দিন থেকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় যেন তারা টহল ব্যবস্থা জোরদার করেন এবং নিরাপত্তার ব্যবস্থায় তারা থাকেন, সেই জন্য তারা আবেদন করেছেন ওই সংস্থার নিকট। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সূচনা। জি, ধন্যবাদ আপনাকে।